তাহলে আসলে আমাদের লাস্ট সোর্স কোড ভেরি বেসিক পর্যায়ে ছিলাম আমরা, তাই না? অবজেক্ট কি, ক্লাস কি, ফিল্ড কি, মেথড কি, কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টর ওভারলোডিং কি, এই ছিল আমাদের একদম শেষ আলোচনা। তারপরে মাসুদ আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছে, সেটা হলো প্রপার্টি। তাই না? প্রপার্টির মধ্যে আবার ভেরিয়েশন আছে। আমি যদি বলি নরমাল প্রপার্টি, যেগুলো সেট গেট লেখা যায়, দেন অটো প্রপার্টি আছে, তাই না? ওটাও শেয়ার করছে। প্রপার্টি কেন, আমাকে কোশ্চেনটার আনসার দেন, যে কেউ একজন দিলে হবে। প্রপার্টি কেন লিখছেন? আমার তো ফিল্ড দিয়ে কাজ চলে, প্রপার্টি কেন? ইচ্ছে মতো যেন ডাটাগুলো প্রাইভেট থাকে, কেন অ্যাক্সেস করতে দিবেন না? কে অ্যাক্সেস করতে পারে না? প্রথমে এই কথা বলুন, কে পারে না? অর্থাৎ আমি যদি আমার ডাটাটুকুকে প্রাইভেট রাখি আমার ক্লাসে, তাহলে কলার যে আছে সে ডাটাটুকুকে অ্যাক্সেস করতে পারবে না ডিরেক্টলি। আচ্ছা, দিচ্ছে না কেন? অ্যাক্সেস করলে আপনার সমস্যা কি? সিকিউরিটি ওকে, আর কিছু? সাপোজ পাঁচটা ফিল্ড আছে, আমি কোন জায়গা থেকে অ্যাক্সেস করে দুইটা ফিল্ডকে করলাম। আমার কোশ্চেন হলো আপনি প্রাইভেট কেন করতেছেন, এত গোপন করতেছেন কেন? কেউ যেন ইনভ্যালিড ইনপুট না করতে পারে। তার মানে হলো কেউ যেন ডিরেক্টলি ডাটা সেট না করতে পারে। ডিরেক্টলি ডাটা সেট করলে কি হবে? ইনভ্যালিড ডাটা চলে আসবে। এই ব্যাপারটা কি আপনারা সবাই ক্লিয়ার? যে ডাটা যখন আপনি ডিরেক্টলি অ্যাক্সেস করতে দিবেন, एग्जांपल দিই, আমি যদি এখন বলি ফার্স্ট মে, আপনারা এই ক্লাসের সবাই ইউজার, এখন আপনারা প্রত্যেকে একটা অ্যাপ্লিকেশনে কাজ করছেন, ধরেন প্রত্যেকে একই টাইপের কোড লিখছেন। সাপোজ যে ফার্স্ট নেমটা আপনারা সেট করবেন, রাইট? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেমের ডাটাগুলো আপনাদের অ্যাপ্লিকেশন থেকে দিবেন। তাহলে আমি হলাম ক্রিয়েটর, আপনারা হলেন ইউজার, তাই না? আমি যদি এখন একটা শর্ত দেই যে ফার্স্ট নেম 5 ক্যারেক্টার লং হতে হবে অথবা 2 ক্যারেক্টার লং হতে হবে, এই শর্তটা যদি আমি বলি যে সফটওয়্যারে এটা থাকা দরকার, তাহলে আপনারা সবাই কিন্তু সেটা রিপিট করা শুরু করবেন না? এটা কি বুঝতে পারতেছেন? ওকে, তাহলে ইজি করে দেয়, আমার কাছে মনে হয় কোড দিয়ে কথা বলবো। এই তো আপনাদের কোড, তাই না? এটাই তো আপনাদের কোড, রাইট? এটা সবাই ক্লিয়ার কিনা? এটা ছিল ক্রিয়েটরের কোড আর এটা ছিল কলারের কোড, মনে আছে তো? অবজেক্ট ওরিয়েন্টেড না হলে বুঝবেন না যদি কলারের জায়গা থেকে না দেয়। এই দুইটা জায়গায় কন্টিনিউয়াসলি মানে মুভ করতে হবে। সো কলারের কোড। এখন দেখেন কলারের ক্ষেত্রে যদি আমি লজিক দেই, সাপোজ person1 ডট ফার্স্ট নেম ইকুয়ালস, আমি বললাম ওকে, ইউজার যে ইনপুট দেয় সেটাই আসবে। তো আমি একবারে রিয়েল কোডটাই লিখি, ধরেন একবারে এরকম করে পারসন একটা অবজেক্ট তৈরি করি, পারসন p1 ইকুয়ালস নিউ পারসন, দেন আমি বললাম স্ট্রিং নেম ইকুয়ালস console dot কি রিড লাইন, তাই না? এটি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া যায়, তাই না? সো দেন আমি প্রথম চেক করব কি if name dot length greater or equal যদি 2 হয়, তাহলে সে সেট করবে ফার্স্ট নেম ডট ফার্স্ট নেম ইকুয়ালস fname। এই কোডেও কার প্রবলেম আছে কিনা দেখেন। আপনার একটা লজিক আছে, সফটওয়্যার যারা নিবে তারা বললো যে এইরকম একটা লজিক দিতে হবে, যেমন 2 ক্যারেক্টারে বেশি হয়, ফার্স্ট নেম কখনো 1 ক্যারেক্টার অথবা কম হতে পারবে না। এখন আমিও প্রোগ্রামার, ওই প্রজেক্টের আপনারাও প্রোগ্রামার। আমি প্রোগ্রামার হলে আমি ক্লাসটা ক্রিয়েট করে দিচ্ছি, আপনারা প্রোগ্রামার হলে আপনারা ক্লাসটা ইউজ করছেন। আমার ক্লাসের ভিতরে যেহেতু কোনো লজিক্যাল অংশ নাই, লজিক্যাল অংশ কার কাছে যাবে? তাহলে এখন আপনাদের কাছে যেতে হবে, না সফটওয়্যার দিবেন কিভাবে? ওই লোক তো প্রথম দিনে ফেলে দিবে। আপনারা সবাই এই কোডটুকু রিপিট করবেন কিনা? সবাই করবেন, উনি করবে, প্রত্যেকেই করবে। যার যখনই ফার্স্ট টাইম সেটের ইস্যু আছে সতর্ক থাকবেন, তাই না? কোড রিপিট হচ্ছে কিনা? প্রত্যেকে করলে হচ্ছে না, তাহলে তো কাজ হচ্ছে না। এরকম কোড রিপিট করে কি আর যাই প্রজেক্ট উঠবে না। প্রজেক্টে প্রথমেই মোটামুটি সবাই ডিক্লেয়ার দিয়ে দিতে হবে এটা ফেল প্রজেক্ট। এটা কি বুঝতে পারেন? ওকে, সেটা আসলে কাজ করবে না। কেন আপনারা কোড রিপিট করছেন জানেন? কারণ আমি ডাটাটুকু পাবলিক রেখে দিছি আর ডাটা সেট করার জন্য কোনো মেকানিজম আমি রাখি নাই। সো ফলাফলস্বরূপ ডিরেক্টলি ডাটা অ্যাক্সেস আপনারা পেয়ে যাচ্ছেন। দেখেন এই কোডটুকু আমি একটা জায়গায় লজিক বসাবো আর সব জায়গায় আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে, আপনাদের লজিক চেক করার দরকার নাই। সি হোয়াট আই এম ডুইং। প্রথমে আমি ফার্স্ট নেমটা করে দেব, সরি এটা থাকুক, আমি
পরে আসি। আমি এখানে একটা প্রপার্টি লিখি, পাবলিক স্ট্রিং কি ফার্স্ট নেম। প্রপার্টি আর সিনট্যাক্সে পার্থক্য কি? ক্যাপিটাল এবং স্ট্রিং, তাই না? ওকে, সেট। সেটের মধ্যে এবার আমি লজিক লিখলাম, ইফ ভ্যালু রাইট greater or equals to, sorry, this one, তাই না? value dot length, thank you. Then first name equals, that's enough. আচ্ছা, আর গেট পার্টটুকু ধরেন আপাতত লিখলাম না। ওকে, এবার দেখেন কি হবে। আপনার এই লজিক আপনার কষ্ট করে আর লেখার দরকার আছে? আপনি এবার দিয়ে দিবেন p1 ডট ফার্স্ট নেম। ফার্স্ট নেম দুইটা আছে, একটা হলো এটা কি ফিল্ড আর এটা কি প্রপার্টি, ইকুয়ালস নেম। ইউজার যদি কোনো ডাটা এখন দেয় যেটা এক ক্যারেক্টার লং, দেখেন ফার্স্ট নেম প্রপার্টিতে সেটা যাবে। আমি এখান থেকে ডিবাগ করি, আমি ডাটা দিচ্ছি, F10 দিলাম, আমার কাছে ডাটা চাচ্ছে, আমি দিলাম ওকে, সাপোজ এ, এটা তো হওয়ার কথা না তাই না, এ দিলাম। এখন এখানে একটা ডিবাগ পয়েন্ট বসাই এই সেট পার্টে, এবং দেখেন F11 কোথায় আসলো, এখানে ভ্যালু কত এখন এ, তার লেন্থ কত 1, তাহলে এই ডাটাটা কি এখন সেট হবে? হবে না, রাইট? চেকড। তো যদি একবার আমি আমার কোডে চেক করে দিছি, তাহলে আপনি কি আপনার কোডে চেক করবেন? আপনার এই কোড থেকে আপনার চেক করবেন? তা আপনার রিপিট করার কোনো কারণ নাই, ভেরি সিম্পল। এটা কি বোঝেন না একটু বলেন? আচ্ছা, ওকে, তাহলে এবার একটা কাজ করি না, এখানে কিন্তু কলার হিসেবে আপনার অসঙ্গতি তৈরি হচ্ছে, আপনি বিভ্রান্ত হচ্ছেন। দেখেন তো বিভ্রান্ত হচ্ছেন কিনা? কেন বিভ্রান্ত হচ্ছেন? দুইটা আপনি কি মুখস্থ করবেন নাকি? ভাই ছোট হাতেরটা কল করা যাবে না, বড় হাতেরটা কল করতে হবে, এরকম তো কিছু নাই, রাইট? আবার তাহলে কি করা উচিত? আমি ডাটাটা প্রাইভেট করে দেব। ডান, প্রবলেম সলভ। এখন আর পাবেন, আপনাকে ফার্স্ট নেম সেট করতে হবে, আপনাকে ওইভাবেই করতে হবে। সো ফর দ্যাট রিজন ইউ নিড প্রপার্টি, ইউ নিড টু কিপ ইউর ডাটা প্রাইভেট। কিন্তু প্রপার্টিগুলোর এত স্কোপ তো পাবলিক থাকছে, তাহলে যদি না থাকে আপনি সেট করবেন কিভাবে? সেটা তো মানে পারবো না, কিন্তু সেটা কেন রাখতেছি? পাবলিক কেন রাখতেছি? ফার্স্ট নেম কিভাবে দিবেন? অবজেক্টের মধ্যে সব সময় কি সেটা সত্য? পাবলিক আছে, বাট আমি তো রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি, তাই না? আমার উদ্দেশ্য কি? প্রাইভেট করার উদ্দেশ্য কি? মানে গোপন করে একবারে সরায় রাখা না। আমার উদ্দেশ্য হলো কন্ট্রোল আমার কাছে থাকবে, লজিক আমি দিব, তাই না? ভালো করে লক্ষ্য করেন, আমার উদ্দেশ্য আজীবন গোপন করা না। যে ডাটা সব সময় প্রাইভেট থাকবে তার প্রপার্টি কি লিখবো? এটা কি বুঝতে পারেন? সো এবার তাহলে আমরা একটু কনক্লুশনটা নিই। কোন ডাটা যদি সেট ও কলারকে দেওয়ার দরকার না হয়, গেট ও কলারকে দেওয়ার দরকার না হয়, কি রাখবেন? এবং প্রপার্টি কি লিখবেন? নেভার। শুনেন, এই জায়গাগুলোতে আপনাকে একটু ইয়া হতে হবে, কনজারভেটিভ হতে হবে। লিবারেল হলে এখানে ধরা পড়বেন, ভাই আমার ক্লাসে সব কিছু আপনাকে দিয়ে দিলাম, রাইট? কোড উনি দেখতে পাবে সেটা প্রবলেম নাই, কিন্তু যখন উনি আরেকজন প্রোগ্রামার হবেন, উনি সব উল্টাপাল্টা ইউজ করবেন এবং কমপ্লেইন করা শুরু করবে আপনার ক্লাস তো সঠিকভাবে কাজ করে না, তাই নয় কি? সো আপনি বলবেন যে আপনি ঠিকমতো ইউজ করেন, আমি তো আপনার ডট দিয়ে যে ইন্টারফেস পাই সবগুলাই আমি ইউজ করব। আমি কি আপনার ক্লাসের জিনিসপত্র মুখস্থ করব যে কোনটা ইউজ করতে হবে কোনটা ইউজ করতে হবে না? বোঝা যাচ্ছে কি কথাটুকু? সো দিস ইজ দ্য পয়েন্ট। ওকে, সো কোনো ডাটা যদি ইন্টারনালি দরকার হয়, এক্সটার্নালি কাউকে দেওয়ার দরকার না হয়, কি করবেন? অবশ্যই ডাটা তো প্রাইভেট থাকবে, কিন্তু কোনো প্রপার্টি লিখবেন না। নাম্বার 1, কোনো ডাটা যদি সেট দরকার হয়, আপনার কাছে মনে হচ্ছে কলার সেট পর্যন্ত আমি স্কোপ দিব, গেট দিব না, কতটুকু লিখবেন? সেট লিখবেন, গেট লিখবেন না, তাই না? ওকে, কোনো ডাটা যদি সেট এবং গেট দুইটাই দরকার হয়, ডাটা প্রাইভেট রাখবেন এবং প্রপার্টি দিয়ে সেট গেট দিবেন। আচ্ছা, ফাইনালি ধরেন একটা ডাটার কোনো লজিক নাই,
সেটেও লজিক নাই, গেটেও লজিক নাই। ডাটা প্রাইভেট রাখলেন আর প্রপার্টি করে দিলেন, সেট এবং গেট দুইটাই দিলেন। আমার কথাটা হলো যেটা লজিক নাই সে ডাটা পাবলিক করে দিলেই তো হয়, সমস্যা কোথায়? এত ঘুরাচ্ছি কেন বলতে পারবেন? ওকে, লজিক না থাকলে তো আমার ডাটার কোনো লজিক নাই। ডাটা লজিক মানে কিছুক্ষণ আগে আমি লজিক লিখছি না, কোনো প্রোটেকশনও নাই, সেট গেট দুইটাই দিয়ে দিব। তাহলে ডাটাকে প্রাইভেট করতেছি, প্রপার্টি লিখতেছি, সেট গেট দিচ্ছি, এত ঝামেলা না করে ডাটাকে পাবলিক করে দেই। গুড অর ব্যাড? হোয়াই ব্যাড? কনভেনশন ফলো করা হচ্ছে যেখানে সেখানে আপনার ওপির বেসিক এটাই তো হতে Color পারে confusion তৈরি করে। ওকে, হোয়াই দিস কনভেনশন? কলারে কেন কনফিউশন তৈরি হবে? গো অন। ফিল্টার পাবেও ওকে, সো আরেকজন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামার হিসেবে সে মাইট বি বলবে এই লোকের ডিজাইনের মধ্যে প্রবলেম আছে, রাইট? এটা ভাববে সবচেয়ে বেশি সাফারিংস আপনি ভবিষ্যতে পড়বেন, রাইট? অথবা টিম পড়বে আপনি চলে গেলে এই ক্লাস নিয়ে। এই ক্লাস অলরেডি আপনারা সবাই ইউজ করে ফেলবেন না, ওই ডাটাটুকু ইউজ করবেন না। একদিন যদি হঠাৎ করে লজিক আসে, আমি যখন ডাটাটা প্রাইভেট করলাম তখন কি হবে? আপনাদের সবাই এরর দিবে না? প্রজেক্টে কম্পাইল এরর দিবে, ফর এক্সাম্পল 1000, যদি 1000 জায়গায় ইউজ হয় দিবে কিনা? তাই নয় কি? আমি প্রাইভেট করে ফেললাম, কারণ কি লজিক এসছে আজকে অনেক দিন পর। সো ভবিষ্যতে লজিক আসতে পারে। সো ডোন্ট কিপ ইউর ডাটা পাবলিক, অলওয়েজ কিপ ইট প্রাইভেট এন্ড কিপ দ্য প্রপার্টি ইফ ইট ইজ রিকোয়ার্ড অর ইফ ইট ইজ নিডেড। ডান? আচ্ছা, অটো প্রপার্টি আর নরমাল প্রপার্টির মধ্যে পার্থক্য কি? কুইক। অটো প্রপার্টিতে শুধু Logic সেট দেয়া আর যায়। কথায় কোনো কন্ডিশন দেওয়ার স্কোপ থাকে না, থাকে না। কিন্তু আমরা ওভাররাইড করে সেটা করতে পারি। ওকে, আর নরমাল যে প্রপার্টি সেটার মধ্যে সেট গেট ভ্যালু দেওয়া ওকে, ঠিক আছে, ওভাররাইডের ব্যাপারটা বাদ দিচ্ছি আপাতত। অটো প্রপার্টিতে সেট গেট লেখা যায় এবং শুধু অতটুকুই যায়, এর বেশি কিছু করা যায় না, লজিক বসানো যায় না। ওকে, সো এগুলো যখন আপনারা অ্যাডভান্স এমভিসি আর অন্যান্য আর্কিটেকচার দেখবেন, তখন দেখবেন যে এগুলাকে ডাটা ক্লাস বলে। এগুলাতে অনেক সময় লজিক দরকার হয় না, লজিক অন্য ক্লাসে চলে যায়। ওকে, আপনারা তো জাস্ট অবজেক্ট ওরিয়েন্টেডের হ্যালো ওয়ার্ল্ডে আছেন যদি বলি, রাইট? সো এখন ব্যাপারগুলো বুঝে একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ আর্কিটেকচারাল ভিউ আপনার কাছে নাই। ওকে, ঠিক আছে, তাহলে আমি প্রপার্টি স্কিপ করে যাচ্ছি, ততটুকু আলোচনা হচ্ছে, দ্যাটস এনাফ। আজকে চলে আসবো, আমার ক্লাসটাকে একটু মেরামত করে নেই, কারণ এই ক্লাসটা আর এইভাবে রাখা উচিত হবে না। এবং তারপরে আজকের ক্লাসের মেইন পার্ট অ্যাসোসিয়েশন রিলেশনশিপ 1 to 1। So I am just writing this here. Association অ্যাসোসিয়েশন রিলেশনশিপ আসলে দুই রকম, একটা হলো হ্যাজ আর একটা হলো ইউজেস। ওকে, আবার কার্ডিনালিটির দিক থেকে অ্যাসোসিয়েশন আপাতত দুই রকম, 1 to 1 এবং 1 to many। মেনি টু মেনি বলে কিছু নাই, মানে ওটাকে অন্যভাবে সলভ করা হয়, সেটা কোনো এক সময় বলবো, যদি আজকে শুরুটাই বলবো, তাহলে ওদিকে বেশি ফোকাস করবো না। ইফ উই গেট টাইম we will discuss inheritance. So this is optional. Inheritance হয়তো hello world in inheritance কিছু একটা দেখি আজকে ক্লাসে, বিশেষ করে প্ল্যান আছে। ওকে, বাকিটুকু আপনাদের উপর। সো আমি শুরু করি, তাহলে এই ক্লাসটাকে একটু ঠিক করে নেই। প্রথমে হবে সব ডাটা প্রাইভেট এবং সব অটো প্রপার্টি লিখে দেই। সাপোজ আই হ্যাভ নো লজিক হিয়ার, তো কিভাবে যেন লেখা যায়? all all Right. okay, right button click, refactor, encapsulate field, তাই না? auto property, let's get the data থাকবে might be, okay, so এভাবে দিয়ে দিচ্ছি। yes, প্রাইভেট করবেন না sorry, ওটা সিলেক্টের কন্ট্রোল আর দিয়ে কি দিলে চলে sorry, প্রাইভেট ওয়ার্ডটা সিলেক্ট করেন, করলাম কন্ট্রোল আর control R, তারপর ই। তারপর E, okay, nice, done, শর্টকাট আছে, auto property, okay, মানে আমার এই প্রজেক্টে অটো প্রপার্টি না করলে মানে নরমাল প্রপার্টি দিলে হবে। Okay. আমি যখন প্রপার্টি লিখছি তখন তো পাবলিক রাখবো, প্রাইভেট রাখবো না, তাই না? তখন তো পাবলিক হবে। ওকে, তো বিভিন্ন ভাবে দেখাচ্ছে। ওকে, ডান, ফিনিশ, ডান, কোনো এরর নেই, এই জায়গাগুলো আমার দরকার নেই। আচ্ছা,
একদম কমিয়ে ফেললাম, চলে আসি এখানে। আমি এখন আমার প্রজেক্টে আরেকটা ক্লাস লিখছি, একটা কমপ্লিট একটা ক্লাস, এবং নাম দিচ্ছি অ্যাড্রেস ক্লাস। ওকে, সো অ্যাড্রেস ক্লাসের আমি কিছু ডাটা দিচ্ছি, পাবলিক। বলেন অ্যাড্রেস ক্লাসের মধ্যে কি কি থাকবে? ইউ নো ইট নাও, রাইট? অ্যাড্রেস ক্লাস, সো একদম প্রথম থেকে বলেন হাউস নাম্বার, তাই না? হাউস নাম্বার থাকে, রাইট? অ্যাপার্টমেন্ট নাম্বার, সামথিং লাইক দিস। সো সাপোজ string a b d n o, say okay, next flat number. public road number, তাই না? ওকে, হাউস নাম্বার দিই, হাউস নাম্বার মানে অত পারফেক্ট হতে হবে Data type টা। সরি set ডাটা টাইপ দিতেন yes, thank you, set okay, TROP লিখে ট্যাব TROP tab, thank you, string, এবং তারপর হচ্ছে সাপোজ রোড নাম্বার, TROP tab, string, তারপর কি ওকে, আমি তো সংক্ষেপে আগাচ্ছি, হ্যাঁ, থানা দিলাম এবং তারপর ডিস্ট্রিক্ট দিলাম, সাপোজ স্ট্রিং, ডান। তারা ওকে, ভিলেজটা দিয়ে দেন। আচ্ছা ভিলেজে দিব, তাই তো? ঠিক আছে, সবসময় ডিপ্লেস থাকে। সবাই তো ভিলেজ আচ্ছা ওকে। সো চলেন এখানে পার্সোনাল একটা অবজেক্ট বানাই। ওকে, সরি এখানে না, কোথায়, এখানে। এটা বানাতে পারি না? এমনি বানাতে পারি কিনা বলেন? পার্সোনাল অবজেক্ট তো বানাতে পারি। ওকে, পার্সোনাল অবজেক্ট যেমন পারি আমি কিসে পারবো? অ্যাড্রেসেরও পারবো, তাই না? বলেন আপনাদের অ্যাড্রেস বলেন কারণ নাই। 3A 3A, ওকে, yes 240 240 হ্যাঁ 240, হ্যাঁ okay, then road জাকের জাকির হোসেন, জাকের রোড জাকের রোড, জাকের রোড, suppose থানা তারপরে আপনি কি আপনার অরিজিনাল অ্যাড্রেস দিয়েছেন? হ্যাঁ সবার দাওয়াত রইল। তাদের কাছে এটা ভুল করা যাবে না। Then district, ঢাকা দেশ দিনের অবস্থা কিন্তু খুব খারাপ। অরিজিনাল অ্যাড্রেস এভাবে পাবলিককে দিয়েছেন, ভাইজান, এখন Private ঝামেলা। data না, তে private private দিয়েছেন, দিয়েছেন, সমস্যা নেই। Yes, ডাটা প্রাইভেট আছে, আমরা তো সবাই দেখে ফেলছি। আমার নামটাও ঠিক করতে আছে। হ্যাঁ, বললো রায় কাজল। ও আপনার ঝামেলা হয়ে গেল। আচ্ছা, এটা এভাবে থাকুক। সো এখানে দুইটা কিন্তু একদম বিচ্ছিন্ন। ওকে, আচ্ছা, এখন আমরা একটু অন্যভাবে চিন্তা করি। আমি যদি বলি এই ক্লাসের ক্ষেত্রে আসি, এই ক্লাসের মধ্যে ডাটা আছে কিছু, ইভেন মেথডও আছে, তাই না? এই ক্লাসটার যদি আমি একটু অন্যভাবে চিন্তা করি, একটু সাজাতে চাই ছবি এঁকে বিভিন্নভাবে, তাহলে ক্লাসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি ওটা একটু দেখা। ক্লাসটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে যে এই পার্সন ক্লাসের মধ্যে কি কি আছে এটা আমরা লেখার চেষ্টা করি। পার্সন ক্লাসের মধ্যে আছে ফার্স্ট নেম, সত্য, ফার্স্ট নেম, এটা কি টাইপ? তারপর মিডল নেম, তারপর লাস্ট নেম,
শেষ। তারপর দুইটা মেথড আছে না, একটা হলো কি গেট ফুল নেম, যেটা আসলে স্ট্রিং রিটার্ন করে। তো আপনি যদি এইভাবে দিয়ে দেন এবং স্ট্রিং দিয়ে দেন, যে কেউ বুঝবে এটা একটা মেথড, এটাকে বলে ক্লাস ডায়াগ্রাম। কেমন? আরেকটা হলো গেট রিভার্স নেম, এখানে কলম দিয়ে স্ট্রিং দিয়ে দিলাম, শেষ। এই ছবি দেখে যে কোনো প্রোগ্রামার মোটামুটি কোড লিখে ফেলতে পারবে, শুধু একটা জিনিস পারবে না, ভেতরের লজিক কি সেটা জানবে না। সো ক্লাস ডায়াগ্রাম এক্সপ্রেস হোয়াট ইট হ্যাজ এন্ড হোয়াট ইট ডাজ। ওর কি আছে, ও কি করে, কিভাবে করে সেটা কিন্তু বলে না। কিভাবে করে কোথায় কোথায় থাকে এটা? মেথডের ভেতরে থাকে। মেথডের ভেতরে জিনিসটা এই ছবির মধ্যে আসে না। আসছে কি? আসে না। Okay. এখন আমি ছোট্ট একটা কোশ্চেন করি। আমি যদি বাস্তব জীবনে এইভাবে বলি, একজন পার্সনের নাম থাকে, ফার্স্ট নেম থাকে, মিডল নেম থাকে, লাস্ট নেম থাকে, অ্যাড্রেসও থাকে, তাহলে অ্যাড্রেস শব্দটা এখানে লিখতে পারি না? আমি লিখলাম অ্যাড্রেস। ওকে, অ্যাড্রেস লিখলাম। এখন কোশ্চেন হলো, অ্যাড্রেস তো নিজে একটা ছোট্ট একটা অংশ না, অ্যাড্রেসের মধ্যে কিন্তু অনেক কিছুই থাকে, রাইট? আপনাকে যদি এই প্রজেক্টে এখন কোড লিখতে দেয়, এখানে অ্যাড্রেস বলে অলরেডি একটা টাইপ আছে, আপনি কি এই অ্যাড্রেসটা স্ট্রিং টাইপ রাখবেন নাকি ওই অ্যাড্রেস টাইপ রাখবেন? লজিক্যালি চিন্তা করেন, রেশনালি চিন্তা করেন, ইট শুড বি অ্যাড্রেস টাইপ। এটা কি বুঝতেছেন সবাই? ওকে, তাহলে আমি এখানে অ্যাড্রেস টাইপ করে দিলাম, এটা বললাম অ্যাড্রেস টাইপ। এখন অনেকের অলরেডি ভাই অ্যাড্রেস টাইপের মধ্যে তো অনেক কিছু আছে, সেটা কি হবে, এরকম মাথার মধ্যে বিভিন্ন চিন্তা আসা শুরু হয়েছে। সো লেটস প্লে উইথ ইট, আমরা দেখি এটা রাখলে কি হয়। কেমন? তাহলে আমি খুব সোজাভাবে লিখি, পাবলিক এটাই অ্যাড্রেস টাইপ। নাম কি দিবেন? নামও আপনি এখানে কি নাম দিচ্ছি আমি? অ্যাড্রেস। অ্যাড্রেস দিতে পারি, নাথিং রং উইথ ইট। কেমন? বাট আমি এটাকে একটু অন্যভাবে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আপনারা হয়তো যেন মনে না করেন যে টাইপের নামে নাম দিতে হয়, এরকম কিছু নেই। পারসন অ্যাড্রেস, তারপর সেট, তারপর গেট, শেষ। খুব সোজা, কিছু নেই। একটা প্রপার্টির সামনে যদি স্ট্রিং, ডাবল, ইন্টিজার বসতে পারে, তাহলে ওটা ওগুলা কার টাইপ? সি শার্পের টাইপ। আমার তৈরি করা টাইপ বসতে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, একদম ইজি। আমি সামনে আগাবো নাকি কারো কোনো কোশ্চেন আছে এখানে? নেই? ওকে, ফাইন। আচ্ছা ভাই, এখানে গেট সেটে কোনটা পাবে আসলে? এই যে দুইটাই address পাবে, আছে, গেট set- পাবে, সেট পাবে। না, ওটা কি তাহলে আমরা যখন করবো তাহলে আমরা কোড লিখি, যখন করবো তাহলে করে দেখি। কেমন? ওকে, তাহলে করে দেখি কি হয়। কেমন? ওকে, সো চলেন এখন না পারসন 1 ডট দিলে ফার্স্ট নেম, এর টাইপ কি? স্ট্রিং। ওকে, ডট দিয়ে পারসন অ্যাড্রেস, এর টাইপ কি? অ্যাড্রেস। আচ্ছা, তো আমরা, আপনারা লক্ষ্য করছেন কিনা, আমরা যখনই এই যে ফার্স্ট নেম দিলাম, এখানে যদি আমি এরকম ডাটা দেই, আমাকে এরর দেয়। কেন দেয়? ভাই এটা তো স্ট্রিং ডাটা না, তাই না? অর্থাৎ একটা প্রপার্টি যে টাইপের, তাকে সেই টাইপের ডাটা না দিলে, মেথডের ক্ষেত্রে সত্য, প্যারামিটারের ক্ষেত্রে, তাই না, সেই টাইপের না দিলে কিন্তু ডিরেক্টলি কম্পাইল এরর। মানে ও বুঝাতে চায় আপনি ভাই প্রোগ্রামিংটা আরেকটু শিখে আসেন, তারপর আমার সাথে কথা বলেন। ওকে, একটু থিওরি জেনে আসেন, রাইট? এটা না? ওকে, সো সি ডট দিয়ে যদি আমি অ্যাড্রেস, পারসন অ্যাড্রেস দেই, এটা যদি অ্যাড্রেস টাইপ হয়, তাহলে আমি যদি এখন এখানে ঢাকা লিখি, আমাকে এরর কেন দিচ্ছে? ঢাকা একটা স্ট্রিং, পারসন অ্যাড্রেস স্ট্রিং না, পারসন অ্যাড্রেস হলো অ্যাড্রেস টাইপ। সো আমাকে এটা, আমি এটা দিতে পারি না। তাহলে আমি কি দিব? আমার এখানে আছে কিছু বানানো? অ্যাড্রেস মানাস। এখন আর কোনো কান্নাকাটি নেই, দেখুন, ভেরি সিম্পল। ওকে, আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে এবার আমাকে একটু বলেন, আমি আপনাদের সামনে কোডটা লিখি, স্ট্রিং এফ নেম ইকুয়ালস, এই কাতনে ঘন্টা বাজছে দেখেন, ফার্স্ট নেম। এটা সত্য, রাইট? অর্থাৎ আমরা আমরা এই লাইনে কি করছি? ফার্স্ট নেমটাকে গেট করছি, তাই না? এটাকে বলে গেট। আর সেট মানে কি? অ্যাসাইন করা। আচ্ছা, সো আমি গেট করছি, কেন আমি এটা করতে পারি না? সমস্যা কি?
ভাই এটা তো এই টাইপ না, তাই না? ওকে, তাহলে এবার আপনারা আমাকে বলেন, আমি যদি পারসন 1 ডট পারসন অ্যাড্রেস এটাকে কোনো টাইপে রাখতে চাই, তাহলে আমি এখানে কি দিব? নাকি অন্য টাইপ দিতে পারবো? ডেফিনেটলি অ্যাড্রেস টাইপ দিতে হবে, তাই না? ওকে, সো অ্যাড্রেস AE1 সাপোজ দেন, কোনো এরর নেই। কিন্তু এখানে যদি অন্য কিছু দেন, স্ট্রিং দেন, সরি কম্পাইল এরর, কোনো কোশ্চেন নেই? ওকে, আচ্ছা। সো এইবার যদি বলি এই অ্যাড্রেস 1 এর ভিতরে কি কি আছে বলেন, ডট দিলে কি কি আসার কথা? ইউজ ইউর কমন সেন্স, প্রোগ্রামিং কমন সেন্স, সব চলে আসবে না? আচ্ছা, যদি এটা সত্যি হয়, তাহলে এটাও তো সত্যি যে আমি যদি পারসন 1 দিয়ে ডট দেই, পারসন অ্যাড্রেস দেই, তারপর ডট দেই, কি আসবে? কোনগুলা? সবগুলা কার? কারণ পারসন 1 দিয়ে ডট দিলে, প্রথমে এটা বলি, পারসন 1 দিয়ে ডট দিলে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, গেট ফুল নেম, গেট রিভার্স নেম এগুলা আসে, কারণ হলো পারসন যে ক্লাস আছে তার মধ্যে সেটা ডিফাইন করা, অর্থাৎ ও যেই টাইপের সেই জিনিসগুলো আসে। এবার আমি দেই ডট পারসন অ্যাড্রেস, এই পুরোটুকু কি টাইপ? না, একটা টাইপ বলতে হবে, কি টাইপ? অ্যাড্রেস টাইপ। ভেরি গুড, সো আমি ডট দিলে অবশ্যই বলতে হবে। তো নাও ইউ সি, আমি যদি console dot write line that person 1 dot apartment number that is then it will work, right? আমি একটু আবার ভিন্নভাবে দেখাচ্ছি, যেমন রোড নাম্বার যদি আমি এটাকে একটা নেই, তাহলে আমি কোথা থেকে নিব? পারসন 1 ডট পারসন অ্যাড্রেস ডট রোড নাম্বার, তাই না? সো console dot write line, সেম থিং, আমি জাস্ট আবার একটা ভেরিয়েবল রাখলাম। সো চলেন আমরা এটাকে একটু ডিবাগ করে দেখি। অবজেক্ট তৈরি হলো কার? অ্যাড্রেসে। এখন সে এই রেফারেন্সের মধ্যে আছে, তাই না? সব ঠিক আছে? ওকে, পার্সোনাল অবজেক্ট তৈরি হলো, তারপর টিল নাও এই দুইটার মধ্যে কোনো রিলেশনশিপ এস্টাবলিশ হয় নাই, এর সাথে এর এখনো হয় নাই। আপনারা যদি পার্সন 1 এর উপরে নেন এবং তার মধ্যে পার্সন অবজেক্ট দেখেন, এটা কি এখনো না। যখন আমি এই লাইনটা অ্যাসাইন করলাম, সরি এক্সিকিউট করলাম, এখন দেখেন তো কি হয়ে গেল? ডান? ওকে, সো নাও ডেফিনেটলি আমার এখানে সে অনুযায়ী এটা কাজ করবে। তো সে আপনারা দেখেন 3A এবং জ্যাকেট রোড, পরেগুলো তো হলো যে সরি যেমন আর পুরাতনগুলো চলে এসছে। সো কারো কোনো কনফিউশন আছে কিনা এই ক্ষেত্রে? যদি না থাকে তাহলে আমি আবার এটাকে একটু রিভিউ করি কুইকলি এবং ছবি আঁকার চেষ্টা করি। প্রত্যেকটা লাইন থেকে আপনারা চিন্তা করবেন যে আমি প্রথমে এ লাইনে আছি, ওই পুরাতন ছবিটা আঁকবো আবার। ইউজার ডিফাইন টাইপ কি টাইপ? হ্যালো টাইপ আর রেফারেন্স টাইপ? কুইক রেফারেন্স টাইপ। তার মানে কি ওর মধ্যে কোনো কিছু অ্যাসাইন করলে ভ্যালু কপি হয় নাকি রেফারেন্স চলে যায়? রেফারেন্স চলে যায়। ওকে, মেথডের মধ্যে দিয়ে পাস করবেন, আসলে রেফারেন্স যায়, অরিজিনালটা কিন্তু কপি হয়ে যায় না। আচ্ছা, তাহলে সাপোজ আমি প্রথম লাইন এক্সিকিউট করলাম, সো আই এম হিয়ার, সো কি হবে এখানে? অ্যাড্রেস বলে name is address 1, তাই না? অবজেক্ট এখানে, রাইট? এবং একে পয়েন্ট করবে, তাই না? মনে আছে তো আপনাদের এগুলো? আচ্ছা, সো আমি তারপরে একটু কুইকলি সামনের দিকে আগাচ্ছি। আমি ধরেন তারপর এই লাইনগুলো এক্সিকিউশন শেষ, তাহলে ভ্যালুগুলো চলে আসবে, তাই না? আমি শর্টকাটে লিখি APN কত? 3A, একটু বলবেন রোড নাম্বার? 240 রোড হলো 240। ওকে, তারপর জাকের রোড। রোড নাম্বার জ্যাকেট Oh, রোড sorry. হাউস নাম্বার ছিল। This is house number, HN RM যাকে রোড, তারপর থানা রামপুরা। ওকে, আচ্ছা, তারপরে এই লাইন এক্সিকিউট হলো, এই লাইন
এই অবস্থায় কি হবে? একটু তাড়াতাড়ি বলেন। একটা রেফারেন্স তৈরি করবো, তাই না? নাম কি এটা? পারসন 1। তারপর এখানে একটা অবজেক্ট তৈরি হবে, তাই না? ওটার মধ্যে কি কি থাকবে? ফার্স্ট নেম। ফার্স্ট নেম কি? ওকে। মিডল নেম? রয়। লাস্ট নেম? দাম? আরেকটা আছে। অ্যাড্রেস, পার্সন অ্যাড্রেস না, ইয়েস, এটা যেহেতু নতুন এসেছে এই জন্য এভাবে লিখি, পার্সন অ্যাড্রেস। সো রাইট, এটা কি টাইপ? ওকে, আই মিন রেফারেন্স টাইপ, তার মানে এটা একটা হুক, ও নিজে ভ্যালু কন্টেইন করে না। এখন পর্যন্ত এই হুক কাকে পয়েন্ট করে? প্রথম লাইনের ক্ষেত্রে এখনো কিন্তু পরের লাইন এক্সিকিউট হয় নাই। কাকে পয়েন্ট করে? কাউকেই করে না, কিন্তু এখন নাল, কিন্তু খালি। এটা কি বুঝতেছেন? সবাই কি বুঝতে পারছেন? এটা কিন্তু এখন খালি। ওকে, যদি এটা খালি হয় তাহলে আমি এই লাইনটা এক্সিকিউট করলাম। এই লাইন এখন যেটা সিলেক্ট করে রাখছি, এটা এক্সিকিউশন শেষ। কি হবে আমাকে বলুন? হ্যাঁ, বলেন। একটা অবজেক্ট তৈরি হবে। না, অ্যাড্রেস 1 কে পয়েন্ট করবে। অ্যাড্রেস 1 কে পয়েন্ট করবে। পয়েন্ট করবে। অ্যাড্রেস 1 কে তো আর পয়েন্ট করবে না, আরেকটু বলেন, আরেকটু সুন্দর করে। অ্যাড্রেস 1 যাকে পয়েন্ট করে তাকে করবে। এই আপনি এখানে অবজেক্ট তৈরি হওয়া কোথায় পাইছেন বলেন? ইজ देयर এনি নিউ? সিন্স देयर ইজ নো নিউ, देयर ইজ নো অবজেক্ট হিয়ার। সো মানে অবজেক্ট তৈরি হওয়ার কোনো কারণ নাই। সো এ কে পয়েন্ট করবে, অ্যাড্রেস 1 যাকে পয়েন্ট করবে। যাকে পয়েন্ট করে, ওই যে পুরাতন ফর্মুলা, তাই না? হয়ে গেছে কাজ। আচ্ছা, তাহলে এখন বলেন আমার অ্যাড্রেসের আসলে অবজেক্ট কয়টা? ওই আপনার ওই পুরাতন ওই ইয়েটুকু, তাই না? ঝামেলা হতো আপনার, বলছিলেন তো এটার জন্য এখন ঝামেলা হচ্ছে। অবজেক্ট কয়টা এখন? অ্যাড্রেসের অবজেক্ট কয়টা? একটা না দুইটা? এই সময় কেমন জানি আপনার তো আবার সব ভুলে গেছেন। এগুলো হলো রেফারেন্স আর এটা হলো অবজেক্ট। কেমন? সো রেফারেন্স দুইটা, অবজেক্ট একটা। এই অ্যাড্রেস 1 দিয়ে যদি জিজ্ঞেস করেন অ্যাপার্টমেন্ট নাম্বার কত, সে কি বলবে? 3A। আর এদিকে সরি, এটা আমি রাখি নাই, পারসন 1 ডট অ্যাড্রেস, পারসন অ্যাড্রেস ডট অ্যাপার্টমেন্ট নাম্বার যদি জিজ্ঞেস করেন কি বলবে? বলবে। সেটাই তো বলছি, আমরা দেখছি, তাই না? এবং যে কোনো একটা দিয়ে চেঞ্জ করে দেন, অরিজিনালটাতেই চেঞ্জ হবে। ওকে, so this is called one-to-one association relationship. One-to-one association relationship, and this relationship is called also has a relationship. Has a কেন বলেন তো? বুঝা যায় না? এক্স্যাক্টলি, একদম ইজিলি বোঝা যায়। Person has first name, person has middle name, person has last name, person has ID, person has address, person address. So এই জন্য address type এখানে চলে এসেছে, but that is it is has a relation এবং one to one association relation. তো আমি এবার অন্য আরেকটা ছবি আঁকি। ওকে, তো আগের ছবিটা একটু পারসন, তাই না? ফার্স্ট নেম, নেম, মিডল নেম, নেম, লাস্ট নেম, নেম, পারসন অ্যাড্রেস, address, get, full name, get, reverse name, method, তাই না? ক্লাস শেষ। আরেকটা ক্লাস আছে, address, apartment number,
নাম্বার স্ট্রিং আমি আর বেশি লিখলাম না স্ট্রিং এবং এই দুইটা ছবি দেখে কেউ এখনো বুঝবে না এদের মধ্যে কিন্তু ইউজ হয়েছে কোন একটা প্রোগ্রামার অ্যাট লিস্ট এটা দেখে বুঝবে যে হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছি তারপরে আপনি আরো স্পেসিফিক ভাবে একেবারে এভাবে দিয়ে দিতে পারেন অ্যাজ 1 to 1 অনেক ভাবে বোঝা যায় 1 to 1 কারণ কি এখানে পারসন আমি যদি স্ট্রিং এখানে অনেকগুলা চাইতাম ফার্স্ট নেম অনেকগুলা রাখতাম আমার কথা বুঝেন কিনা দেখেন আমি বললাম একজন পারসনের ফার্স্ট নেম অনেকগুলা তাহলে কি এখানে স্ট্রিং রাখতাম না স্ট্রিং এর অ্যারে রাখতাম তাহলে আমি বললাম একজন পারসনের একটা অ্যাড্রেস একটা তাহলে কি অ্যাড্রেসের অ্যারে রাখা উচিত নাকি অ্যাড্রেস রাখা উচিত অ্যাড্রেস রাখা উচিত ফর দ্যাট রিজন এটার সাথে এটার একটা সম্পর্ক 1 to 1 রাইট ওকে সেকেন্ড হলো হ্যাজ এ রিলেশনশিপ আর অ্যাসোসিয়েশন রিলেশনশিপ হাউ পারসনের এই যে প্রপার্টি লেভেলেও চলে এসেছে হ্যাজ এ সো ফর দ্যাট রিজন সো এই ছবি দিয়েও বোঝা যায় এটা কিন্তু ওপেন আর এটা কেউ ক্লোজ করে দেন না ক্লোজ আর রিলেশন অন্যটা সো ওপেন আর ওকে সো আমি এখানেও 1 to 1 লিখছি হ্যাজ এ লিখছি অনেক ভাবে বোঝা যায় এই ছবি যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড যে বোঝে তাকে দিলে সে কুইকলি 1 মিনিটে এটা কিন্তু ইয়া করে দিতে পারবে তাই না যে হ্যাঁ এইটা বিহেভিয়ার এরকম হ্যাঁ বলেন তো বলতে চাইছেন ওকে আচ্ছা